দেশ থেকে পালায়, আজকে তার 5 মাস পরে কেন আমাদের আবার শহীদ মিনারে এক হতে হলো? গত 5 মাসে সরকারের কি প্রোক্লেমেশন ঘোষণার সুযোগ হয় নাই? তারা কি এতই ব্যস্ত ছিল যে তারা 1 জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করার সময়টা করে উঠতে পারে নাই? এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা এই উদ্যোগটা গ্রহণ করি যে এই জুলাইয়ে যে যোদ্ধারা জীবন দিয়ে রাস্তায় যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, তাদের সেফটি আমাদের দিতে হবে। এটা আমাদের ঐতিহাসিক দায়। আজকে গতকালকে রাতে যখন প্রধান উপদেষ্টা প্রেসিং আবার ঘোষণা করেছে যে তারা প্রোক্লেমেশন সকলকে নিয়ে ঘোষণা করবে, আমরা সেটা কিন্তু সাধুবাদ জানিয়েছি। আমরা স্পষ্ট বলতে চাই, এই প্রোক্লেমেশন নিয়ে আমরা কালক্ষেপণ চাই না। আজকে 31শে ডিসেম্বর আমরা রীতিমতো বাধ্য হয়ে এখানে একত্রিত হয়েছি। গত 5 আগস্টের পরে নতুন বাংলাদেশের রূপ তখনই সফল হইত যদি আলোচনার টেবিলে সবকিছু থেকে সমাধান আসতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলোচনার টেবিলে কোনো সমাধান আসে না। আমাদের জনগণের সমাধান শুধুমাত্র রাজপথ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের যারা শহীদ পরিবার আছে, আমাদের যারা আহত আছে, তাদের প্রতি ন্যায় বিচার হয় নাই। এই মানুষগুলোর প্রপার ট্রিটমেন্ট, তাদের পুনর্বাসন হইতে হবে এবং সরকার সম্পূর্ণ দায় নিয়ে এই পরিবারগুলোর সেফটি, যার হাত চলে গেছে, পা চলে গেছে, যার চোখ চলে গেছে, তার সেফটি সরকারকে দিতে হবে। তার চাকরি, তার জীবনের নিরাপত্তা সরকারকে দিতে হবে। খুব বেশি কথা বাড়াবো না, আমাদের অনেক বক্তা সামনে আছেন, কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্ট কথা বলতে চাই যে জুলাই মরে যায় নাই। আমরা জুলাইয়ের স্পিরিট নিয়ে এখনো পর্যন্ত রাস্তায় আছি এবং আমরা কোনোভাবে সেই 90-এর মতো, সেই 71-এর মতো 24কে ব্যর্থ হতে দিব না। আমরা 24-এর যোদ্ধা, সবাইকে এই জুলাইয়ের স্পিরিট সমুন্নত রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।